এদিকে সালমান শাহর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এবার সালমান শাহর স্ত্রী সামিরা হককে রাস্তায় ফেলে গণধোলাই করলো জনগণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খানকে একা পেয়ে রাস্তার মাঝে গণধোলাই দিয়েছে মহিলারা। সালমান শাহর হত্যার বিচারের দাবিতে এবার রাজপথ উত্তাল করে ফেলেছে তার ভক্তবৃন্দরা। রীতিমতো সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ইতিমধ্যে সামিরা হককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সামিরাকে ধরা দ্রুত সকল আসামি যারা আছে, যারা বাংলাদেশে আছে অবস্থানরত, এখন তাদেরকে যেন গ্রেফতার করা হয়। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, এই মহিলাই যত নষ্টের মূল ছিল। শুধুমাত্র এই মহিলার জন্যই সালমান শাহর আজকে এই হালাত, বা তিনি আজ পৃথিবীতে নাই। দর্শক, এবার সাধারণ মানুষ, আমি একটা জিনিস ভাবতেছি, সাধারণ মানুষ কতটা ভালোবাসলে 30 বছর পর এসে তার জন্য রাজপথ কাঁপায়, ঠিক সেটাই ঘটেছে। এবার রাজপথে নেমে এসেছে সাধারণ জনগণ তার হত্যার বিচার চাওয়ার জন্য। দর্শক, রীতিমতো সরকারকে 3 থেকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে। এর ভিতর কিন্তু এই ডন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সামিরা হককে গ্রেপ্তার করতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা বড় ব্রেকিং পেয়েছি, সেটা হলো সামিরা হককে সাধারণ জনগণ রাস্তায় ফেলে গণধোলাই দিয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন সাধারণ জনগণ রাজপথে নেমে কি বলেছে, জুতাপিটা করেছে সেটা একটু দেখব। তারপর লাস্টে সামিরা হককে নিয়ে বিস্তারিত ভিডিও দেখব। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে একটু মতামত জানাবেন যে আপনিও কি সালমান শাহকে নিঃশর্তে ভালোবাসেন কিনা। তো দর্শক, চলুন দেখে আসা যাক। এবং এই হত্যার সরাসরি একটি রায় ঘোষণা হবে। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে আসামি যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি দিচ্ছেন। ডনকে কিন্তু 9 আগস্ট যখন গ্রেপ্তার করা হয়, আমরা ভক্তবৃন্দ বেশ কয়েকজন সরাসরি কোর্টে চলে গিয়েছিলাম। তার চেহারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিল যখন সে গ্রেপ্তার করে তাকে যখন এজলাসে দাঁড় করানো হয়। তো এইটা কিন্তু মানে তার একটা চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কতটা ধরেন অহংকার ছিল। কিন্তু তার পরক্ষণে তারও হয়তো একটা ধারণা ছিল, যেহেতু 20 অক্টোবর এই মামলাটি দায়ের করা হয় রমনা থানায়, তারপরেও কিন্তু সে বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন আপনার চলচ্চিত্রের শুটিংয়ে অংশগ্রহণ করেছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, তিনি কিন্তু আপনার এই জাতীয় নির্বাচনে আপনার সরকারি দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী প্রচারণা করেছেন। তো এগুলি কিসের সাহসের ডন এগুলি করে থাকে? তা আমরা শুধু ডনের এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে, এই উপলক্ষে সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। তো শুধু ডনকে না, ডন তো 4 নম্বর আসামি। তো 1 নম্বর আসামি যে সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ, আমি বলি সাবেক ওয়াইফ। তো সামিরা কিন্তু 20 অক্টোবর, যেদিন এই মামলা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়, সেদিন রাত্রে পর্যন্ত কিন্তু সামিরার ফেসবুক আইডি সেটি কিন্তু অ্যাক্টিভ ছিল। মামলা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর সামিরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের একটি মিডিয়া ভাই, তারা কিন্তু গিয়েছিলেন সামিরার যে বাসা বাড়িধারার, সেখানে খুঁজতে, তারা কিন্তু পায়নি, তারা পালিয়ে গিয়েছেন। তো গত 2 দিন যাবৎ একটি নিউজ ঘোরাফেরা করছে, ইত্তেফাকে বিশেষ করে এসেছে যে আপনার সামিরা কি ভারতে পালিয়ে গেল কিনা। আমরা কিন্তু ভারত বাংলাদেশ এগুলি ভাই বুঝি না। আমরা চাই 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হবে। আজকে আমাদের একটাই দাবি থাকবে যে ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে, এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে, তাকে রিমান্ডে নেওয়া হোক। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতেই আজকে একত্রিত হয়েছি এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা, তুমি এখনে কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখনের সামনে আসো, সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কত দূর বুকের পাটা আছে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? এটাই কি তোমার ভালোবাসার নজির? আমরা দেখতে চাই, যদি তোমার সাহস হয়, আমরা রাজপথে আসি, আমাদের সামনে আসো। আমরা এখানে আজকে এসেছি, আমরা একদম ক্লিয়ার কাট কেন এসেছি সবাই জানেন।
আমরা এসেছি যে প্রথম ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব গ্রেপ্তার করে। এখন বক্তব্য হচ্ছে যে আমাদের প্রশাসনের কাছে তারা যেহেতু আমাদের এত দূর এনেছে, হ্যাঁ আমাদের কেস নিয়েছে প্লাস ডনকে অ্যারেস্ট করেছে, এটা যেভাবেই হোক এটা অবশ্য সরকারের কৃতিত্ব। কিন্তু আমার বক্তব্য আমাদের প্রধান আসামি সামিরা কেন বাইরে? আমাদের প্রধান আসামি সামিরা কেন বাইরে? আর সামিরার চেয়ে বড় কথা যে বাড়িতে ডলি ছিল, মনোয়ারা ডলি, কাজের লোক ডলি, এদেরকে কেন ধরবে না? আমি কান টানলে মাথা আসে, আমি ডলিকে ধরবো, আমি সামিরাকে ধরবো, আমি লুসিকে ধরবো, তারপর আমি ডনের কাছে যাবো, আদার্স কারোর কাছে যাবো, তাই না? কিন্তু আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ, বাংলাদেশের সবাই সালমান শাহকে ভালোবাসে, তারা সবাই চায় যে কেন, মানে এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না যে আমি চাই না। যে আসামি আশরাফুল হক ডন, ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে যেন জামিন মঞ্জুর না করা হয় এবং ওনাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এজাহারভুক্ত যে আসামিগুলো আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করে গ্রেফতার করে এবং তাদেরকে যেন আগাম জামিন না দেওয়া হয়। এটা প্রশাসনের ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং সালমান শাহর ছোট ভাই শাহরান ভাই আমাদের, আমি একটা ফেসবুক লাইভে ছিলাম, ডন যেদিন গ্রেফতার হয় সে ফেসবুক লাইভে যখন চলাকালীন 30 মিনিট চলে যায়, ঠিক ওই মুহূর্তে শাকিল কিবরিয়া নামে এক ভদ্রলোক এইভাবে মেসেজটা আমাকে করছিলেন, মামুন তুমি নীলা চৌধুরীকে বলে দাও সালমান শাহ হত্যা মামলাটি নিয়ে যেন বাড়াবাড়ি না করেন। আইন তো আর কাউকে ব্যক্তির পক্ষ দেখে চলে না, আইন সবার জন্য সমান। তাই তিনি অতিরিক্ত কঠোরতার কারণে দেশ তো করার মতো একটা দুঃসাহস দেখিয়েছিলেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি ধরা পড়ে গেছেন। তো এটা আসলে আমাদের সালমান ভক্তদের জন্য অনেক মানে খুশির সংবাদ যে দীর্ঘ 30 বছর পরে হলেও আমরা একটু আলোর দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝে তিনি ক্ষান্ত হননি। তাকে যেখানে রিমান্ড মঞ্জুর করার কথা, সেখানে আমরা দেখেছি 9 আগস্টের পর মাত্র 2 দিন পরে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং ওনার জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত ওনার জামিন নামঞ্জুর করেছেন। তো সেই জন্য আমরা আদালতকে অশেষ ধন্যবাদ জানাই। তো যেভাবে আসলে আমাদের সালমান ভক্তদের সংগ্রাম চলতে থাকবে। একজন 75 বছর বয়সী একজন মহিলা, একজন মহিষী নারী, উনি আজ 30 বছর ধরে নিজের ছেলের হত্যার জন্য বিচার চেয়ে যাচ্ছেন। এখন আমরা প্রশাসনের কোনো গণিমসি আমরা চাচ্ছি না, আমরা ডিরেক্ট ডনের ফাঁসি চাচ্ছি। উমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা উমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো উমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। ইউরোপ গিয়ে বলতো আমি এসাইলাম দেন, আমি রাষ্ট্র পরিপন্থী। ডন তুই তো রাষ্ট্র পরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া দলে ছিলি, আওয়ামী করতো। যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন ডন বগুড়ায় গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো, যাতে করে ওর বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জন বসে থাকে। আর সামিরা তুমি পলায় কোথায় যাবা? ভারতে যাওয়ার চেষ্টা করছো, সব আসামিরা ভারত যাচ্ছে, তুমিও ভারত যা পারবে যাবা, এত সহজ না। তুমি ছাড়া আরো 11 জন আসামি এই এজাহারভুক্ত আছে। 11 জন আসামিকে ধরার পরে যখন তোমাকে খুঁজে বের করা হবে, ইন্দুরের গর্ত থেকে তুমি পলাইতে বাধ্য। সামিয়াকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। সামিয়াকে গ্রেফতার করলে ফলের বিয়াল বের হয়ে আসবে। সামিয়া, তুমি বলেছিলে যে আমি কিছু করিনি, আমার নাম আসবে না। কোথায় তুমি এখন? আসো না, এসে আদালতে এসে প্রমাণ করো যে তুমি কিছু করো নাই, তুমি আমাদের সালমান ভাইকে হত্যা করো নাই। এখন তোমার সাহস নেই? কোথায় গেছে তোমার সেই বুলি? তুমি অনেক বলেছো, অনেক শুনেছি। আমাদের ছোট মা নীলা চৌধুরীকে তুমি নীলা চৌধুরী বলে সম্বোধন করেছো। তুমি এতটাই বেয়াদব। তোমার তো স্বামী বদলের স্বভাব আছে, অতএব তোমার সবকিছুরই স্বভাব আছে। তুমি পারো না এমন কিছু নাই। তুমি টাকা দিয়ে প্রশাসনকে কিনতে চাও, তুমি টাকা দিয়ে ভক্তদের কিনতে চাও। একটা কথা মনে রাখো, প্রশাসনকে কিনতে পারবে কিন্তু ভক্তদের কিনতে পারবে না। আপনাকে শুধু এতটুকু বলতে চাই, যারা খুনি আসামি যারা আছেন, সালমান শাহ ভক্তদের, সালমান শাহ পরিবারদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সালমান শাহ ভক্তরা 1996 সালে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সালমান শাহর জন্য সালমান শাহ ভক্তরা জীবন দিতে প্রস্তুত আছে এবং জীবন দিয়েছে। আমি সিজান বলে দিতে চাচ্ছি, এই বিচারের রায়ের জন্য, এই সুষ্ঠু ন্যায় বিচারের দাবিতে যতদিন পর্যন্ত এই দেহে দম আছে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। 30 বছর হয়ে গেছে, কিন্তু
কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই এবং এই মামলার কোনো কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট, ডেটের পর ডেট শুধু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই সে শাস্তি পাবে এই বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরো বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরো যারা যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যে বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আজকে প্রশাসনকে আলহামদুলিল্লাহ আসামি 4 নম্বর আসামি ডন গ্রেফতার হয়েছে, সে যেন জামিন না পায়, এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে 1 নম্বর আসামি সামিরাকে ধরা এবং দ্রুত সকল আসামি যারা আছে, যারা বাংলাদেশে আছে অবস্থানরত এখন, তাদেরকে যেন গ্রেফতার করা হয়। এবং 3 নম্বর কারণ হচ্ছে আমাদের এক ভক্তের লাইভে এসে শাকিব কিবরিয়া নামে একটা ছেলে, সে বলেছে যে আমাদের সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে, আমাদের সদ্যমা নীলা চৌধুরীকে বলেছে যে উনি যেন এই মামলা নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে তার ছোট ভাই শাহানকে হত্যা করবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল সালমান শাহকে তারা হত্যা করেছে, সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই, এটা আবারও প্রমাণিত হলো। তো যাই হোক, আমরা এই 3টা দাবি নিয়ে আজকে মানববন্ধনে আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এর আগে প্রশাসন এর আগে অনেক হাত বদল হয়েছে, তারা শুধু আত্মহত্যার রিপোর্ট দিয়েছে এবং সালমান শাহকে বারবার হত্যা করা হয়েছে। আমরা সালমান শাহ হত্যা বারবার চাই নাই, কিন্তু এখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে এবং প্রথমে ছিল আপনার রমনা থানা পুলিশের কাছে, তারা কিছু করতে পারে নাই, পরে সিআইডির কাছে দিয়েছে। এখন এটা ডনকে গ্রেফতার করা হয়েছে, সিআইডি ডনকে গ্রেফতার করেছে এবং আমরা আশাবাদী এই সরকারের আমলে আমরা সালমান শাহ হত্যার বিচার পাবো। এবং আমরা সেই আশা থেকে বলছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আমাদের দাবি একটাই, আসামিদের গ্রেফতার করা হোক, তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে তাদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমরা চাই। সালমান শাহ নীলা চৌধুরী উনি বলছিলেন যে তোমরা স্বীকার করো, আমি তোমাদেরকে মাফ করে দেবো, কিন্তু ভাই আমরা মহান না, আমরা ভক্তরা মহান না, কারণ আমরা আজকে 30টা বছর ধরে অপেক্ষা করতেছি, হ্যাঁ, আমরা এই মামলাটার জন্য। সেই মামলা এখন আমরা এত মহান না যে আসামিদেরকে ছেড়ে দিব, হ্যাঁ, যে আসামিরা ছাড় পেয়ে যাবে, এটা না। আমরা চাই সুষ্ঠু তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে আমরা সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। কাছের মানুষই কিন্তু শত্রু হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। ডন কাছের মানুষ থেকে ডন মানে সবসময় ডন সামিরার সাথে একটা অবৈধ সম্পর্কও ছিল, সেটাও আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সালমান শাহ যখন যেদিন মারা যায় সেদিন আপনার ডন বলেছে আমি বগুড়ায় ছিলাম, আমি 1 তারিখে বগুড়ায় চলে গেছি, 6 তারিখে সালমান শাহ মারা গেছে। অনেকে তাকে জিজ্ঞেস করছে যে সালমান শাহ মারা যাওয়ার পরে তুমি দাফন দিতে আসো নাই কেন? সে বলেছিল যে আমি সেদিন হরতাল ছিল, এই জন্য আমি আসতে পারিনি। ভাই, শুক্রবার দিন কোনো হরতাল থাকে? কোদ হয়ে আছে যে শুক্রবার দিন হরতাল হয়? এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে বলেছে যে মানে সে বগুড়ায় ছিল। সামিয়া একটা ইয়েতে বলেছে সাংবাদিকের কাছে যে ইমন ভাইয়া মানে আমাদের সালমান ভাই 4 তারিখে সেপ্টেম্বরের 4 তারিখে গেছে তার ভাবিকে আনতে, মানে সালমান শাহ যে সামিয়া কান্নাগিনীকে আনতে গেছে, সাথে ছিল ডন নাকি তার সাথে গিয়ে আনতে গেছে, ডনের সাথে একসাথে নিয়ে আসে। কথা কি 2 রকম হইলো না? সে বলতেছে যে একবার আমি বগুড়ায় থাকি, আবার এখানে সামিয়া বলতেছে যে আমার সাথে সে নিয়ে আসছে, 5 তারিখে তাকে নিয়ে আসছে, 6 তারিখে তো তাকে মেরেই ফেলল। এখন এটা কি বলবেন বলেন? কাছের মানুষের শত্রু হয় এবং ডন সবসময় সামিয়ার সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল দেখেই সালমান শাহকে সাজেই হত্যা করছে এবং এটার সাথে সে জড়িত। এই ছবিটা সামিরার ছবি, সামিরা দাবি করে এটা নায়িকা আশা ভালোবাসার ছবির নায়িকা সাবিনার ছবি। কিন্তু শুনুন, একটা মানুষের গেট আপ দেখলে, হাত পা দেখলে অনেক কিছু বোঝা যায়। আমার হাত পা বা ওর হাত পা একরকম হবে না, এটাই স্বাভাবিক। ও সামিরা যে ধরনের ব্রাইট ফর্সা কিংবা ওর হাত পা ওগুলো দেখলে আপনার ছবিটা ভালো করে দেখবেন। এবং একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, এতক্ষণ যারা দেখেছিলেন আশা করি সম্পূর্ণ ভিডিওই দেখেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাই। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটাই নিউজে দেখানো উচিত ছিল আমাদের, সময় সংক্ষেপের কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো পরবর্তীতে এটা আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে
খুব দ্রুত। আল্লাহ হাফেজ।